আল্লাহ পাক বান্দাকে দুনিয়াতে বিপদের মধ্যে ফেলান, মুসিবতের মধ্যে ফেলান, আবার এই মুসিবত থেকে বিপদ থেকে যিনি উদ্ধার করেন তিনি কে? আল্লাহ পাক। আপনারা একজন নবীর নাম শুনেছেন, হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম। ইউনূস নবীর নাম আপনারা শুনছেন? কথা কোনা শুনছেন? মুসলমান, ইউনূস নবী ছিলেন একজন। ইউনূস আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, এই কথাটা কি আপনারা শুনছেন কোনদিন? শুনছি। তিনি একজন নবী। পৃথিবীতে আল্লাহ পাক অনেক নবী সৃষ্টি করেছেন, অনেক নবীকে প্রেরণ করেছেন। এর মধ্যে হযরতে ইউনূস, তার নাম কি বলেন তো? ইউনূস, তিনি একজন নবী ছিলেন। তিনি বিপদে পড়েছিলেন, আপনার আমার মতো বিপদে না যে আমি বাড়ি যেতাম রাস্তায় অর্ধেক দিয়ে গাড়ি নাই, এমন বিপদ না। যে আমার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এরকম বিপদ না, মহা বিপদ। আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি বিপদে, কেমন বিপদে পড়েছিলেন একবার শুনুন। আল্লাহর পয়গম্বর হযরতে ইউনূস নবী তিনি একবার সমুদ্রের মধ্যে জাহাজ থেকে তিনি নিচে পড়ে গেলেন, সমুদ্রের মাঝখানে তিনি পানিতে পড়ে গেলেন। পানিতে পড়ে যাওয়ার পর মহাসমুদ্র, সেখানে শুধু পানি আর পানি, না সমুদ্রের মধ্যে কোনো বাড়িঘর আছে? শুধু পানি আর পানি। এটাই আপনার তুরাগ নদী নয়, আপনার আশেপাশে যে নদীগুলি এই নদী নয়, বিশাল বড় মহাসমুদ্র, যেখানে কোনো কুল কিনারা নাই। ওই সমুদ্রের মধ্যে তিনি পানিতে পড়ে গেলেন। পানিতে পড়ার পরে শুধু পানির মধ্যে পড়েন নাই, বিশাল বড় মাছ তাকে গিলে ফেলেছে। ধরে বলেন আল্লাহু আকবার। পানির মধ্যে পড়ছে, আবার মাছ তাকে খেয়ে ফেলছে। একটা পানির নিচে বিপদ, আবার আরেকটা অন্ধকার জগতের বিপদ। কথা কান ঠিক কিনা? বিপদে পড়লে স্মরণ করবো কাকে? আর একটু আসতে বলেন, কাকে? আল্লাহকে। উদ্ধার করবেন কে? আল্লাহ। এরকম বিপদে নবীরা পড়ছেন কিনা? পড়ছেন। আবার উদ্ধার করছেন কে? তাদের বিশ্বাস ছিল, অগাধ বিশ্বাস ছিল যে বিপদে ভালাইছেন আল্লাহ, অবশ্যই বিপদ থেকে উদ্ধার করবেন তিনি, কারণ তিনি ছাড়া দ্বিতীয় কেউ আর কোনো ক্ষমতা নাই। হযরত ইউনূস নবী আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি মহাসমুদ্রের মধ্যে পড়ে গেলেন। সমুদ্রের মধ্যে পড়ার পরে মাছ তাকে খেয়ে ফেললো। কিন্তু তিনি একটা হলো সমুদ্র, আরো মহাবিপদ, মাছের ভিতরে চলে গেছেন। আল্লাহ পাক সমুদ্রের ভিতরে এত বড় বড় মাছ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এক একটা মাছ 1000 মানুষ খাওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ। কম? আপনি কয় বেলা খান? দিনে 3 বেলা খাবার খান, কিন্তু এর মধ্যে কত হতাশা, কত কষ্ট, কত চাকরি, কত ব্যবসা, কত বাণিজ্য, কত দুর্নীতি, কত 2 নম্বরই। কথা কোন ঠিক কিনা? 3 বেলা খাবারের জন্য আপনার কত পেরেশানি, কিন্তু ওই মাছ সমুদ্রের মধ্যে বাস করে। আপনার মতো আমার মতো 1000 মানুষ তার খাওয়ার ক্ষমতা আছে। আল্লাহু আকবার। কম? একটা মাছ এক বেলা যা খায় 500 মানুষ খাওয়ার পরেও এই খাবার শেষ হবে না। সুবহানাল্লাহ। এত বড় মাছ। এখন তো মাঝে মধ্যে মিডিয়ার মধ্যে দেখা যায়, দেখেন মাঝে মধ্যে হাঙ্গর আছে, তিমি আছে, দেখছেন না? বিশাল বড় 2 তলা 3 তলা জাহাজ আটকায় ফেলে। ওই মাছের খাবারও সেরকম। সে কোনোদিন টেনশন করছে খাবারের জন্য? কথা কয় না। খাবারের জন্য টেনশন করছে? কারো সম্পদ দিয়ে লুটে আনছে? কারো বাড়িকে জবরদস্তি করছে? না। তার খাবারের একজন মালিক, তার উপরে ভরসা আছে। তিনি কে? আমাদের মতো আপনার মতো 1000 মানুষের খাবার তার জন্য প্রয়োজন, কিন্তু সে কোনোদিন হতাশ হয় না। সে কোনোদিন কারো উপরে ঝাঁপায়া পড়ে নাই, কারো সম্পদ লুট করে নেয় নাই, দুর্নীতি করে নাই। কিন্তু তার ভরসা একজন আছে, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিকের মালিকও তিনি। আমি 1000 মানুষ না 10,000 মানুষের খাবারও আমার কোনো চিন্তা নাই, কারণ আমার রিজিক দাতা, আর কোনোদিন রিজিকের অভাব নাই। আল্লাহু আকবার। আল্লাহর কোনো অভাব আছে? আল্লাহু গানিয়ুন। আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় ধনী, এর চাইতে বড় ধনী আর কেউ নাই। আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় ধনী আর কেউ নাই। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। তিনি ইচ্ছা করলে তার ধনাঢ্য থেকে মানুষকে দিয়ে মালামাল করে দেন। আল্লাহু আকবার। ইচ্ছা যখন হয় মালামাল তার সিনায় আনিয়া রাস্তার ফকির বানায় ফেলেন। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত।
আল্লাহ পাক যখন দেখলেন ইউনুস নবী মাছের পেটের ভিতরে চলে গেছে, মহাসমুদ্রের ভিতরে পড়েছে, সমুদ্রের ভিতরে আবার মাছ গিলে ফেলেছে। ইউনুস নবী আলাইহিস সালাম পানিতে পড়ার পরে, মহাসমুদ্রের ভিতরে পড়ার পরে মাছে গিলে খেয়ে ফেলেছে, কিন্তু এরপরেও একজনকে বলেন নাই তিনি কে। তিনি মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, তিনি বুঝতে পারলেন আমি মহাসমুদ্রের ভিতরে পড়ে গেছি, আমাকে আবার মাছ খেয়ে ফেলছে, আমাকে এখান থেকে উদ্ধার করার মতো কারো কোনো শক্তি নাই। আমার মা পারবে না, বাবা পারবে না, আমার জাতি পারবে না, আমার দেশ পারবে না, তারা তো খবরই জানে না আমি কোন জায়গায় আছি, ঠিক কিনা? কোন জায়গায় আছি তারা খবরই জানে না, কিন্তু সব খবর জানেন মহাসমুদ্রের নিচে পাথরের ভিতরে একটা পোকার খাদ্যের রিজেক্ট যিনি ব্যবস্থা করেন তিনি কে? আরেকটু আসতে বলেন, তিনি কে? আপনার আমার রিজিকের অভাব আছে? অভাব নেই। সূরাতুল মাইদা, সূরার নাম কি? মাইদা, জুড়ে বলেন। সূরার নাম মাইদা, আল্লাহর কোরআনের একটা সূরা, সূরাতুল মাইদা। এই সূরাতুল মাইদা শব্দের অর্থ হচ্ছে খাদ্য ভর্তি টেবিল, জুড়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়াটা হচ্ছে আল্লাহর জন্য একটা টেবিল, আর এই টেবিলের উপরে হচ্ছে বান্দা এবং বান্দির জন্য খাবার রিজার্ভ, জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনি যখন, আমি যখন খাবার যখন বসি, টেবিলের মধ্যে খাদ্য থাকে কিনা? কথা এখন থাকে না? কত প্রকারের খাদ্য থাকে, যাদের যে পরিমাণ তৌফিক আছে সেই পরিমাণ টেবিল ভর্তি সাজানো খাদ্য থাকে। শুক্রবার দিন জুমার নামাজ পড়ে রিজিকে যা আছে তাই গিয়ে খাবেন, আপনার টেবিল ভর্তি খাদ্য থাকবে, মাছ থাকবে, গোশত থাকবে, পোলাও থাকবে, আপনার বাজি থাকবে, ডিম থাকবে, ডাউল থাকবে, আরো কত প্রকারের, যারা আমাদের চেয়ে আরো বড় ধনী তাদের টেবিল আরো সুন্দর করে সজ্জিত থাকে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, হে বান্দি, তোমরা যেভাবে টেবিলটাকে খাদ্য দিয়া সাজাও, এই পৃথিবীটা আমার জন্য টেবিল, আর এই পৃথিবীর সমস্ত খাদ্য হচ্ছে তোমাদের টেবিলের খাদ্যের মতো, তোমরা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সূরাতুল মাইদা অর্থ হচ্ছে খাদ্যবর্তী টেবিল তোমাদের জন্য রাখছি, অভাব নাই, এটা বলেন আল্লাহু আকবার। মহাসমুদ্রের ভিতরে ইউনুস নবী আলাইহিস সালাম পড়ে গেলেন, এর ভিতরে মাছ তাকে গিলে ফেললো, খেয়ে ফেললো। মাছের পেটের ভিতরে যখন তিনি চলে গেলেন, হযরত ইউনুস নবী মাছের ভিতরে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, এখানে আমার মা দেখতেছে না, বাবা দেখতেছে না, আমার ভাই দেখতেছে না, আমার আত্মীয় স্বজন কোনো খবর জানে না আমি কই আছি, কিন্তু একজন জানেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তাকে যদি ডাক দেই, সে আমাকে এই মাছের পেট থেকে হেফাজত করার ক্ষমতা আছে না নাই? সমুদ্রের ভিতরে মাছের পেটে, এরপরেও তার বিশ্বাস আছে আল্লাহ তাকে রক্ষা করার ক্ষমতা আছে না নাই? তিনি সেখানে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনুস নবী মাছের পেটের ভিতরে যখন চলে গেলেন, সমুদ্রের মহা সংকটের ভিতরে তিনি আসেন, এরপরে তিনি বলেন নাই, আল্লাহকে তিনি ভুলেন নাই, আল্লাহর কাছে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আয় আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমাকে বাঁচানোওয়ালার মতো কারো ক্ষমতা নাই, তুমি ছাড়া আমাকে রক্ষা করার মতো কারো শক্তি নাই। আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাই। এই মহাসমুদ্রের ভিতরে কেউ আমার খবর জানে না আমি কই আছি, আবার শুধু সমুদ্রের ভিতরে না রে আল্লাহ, আমি আছি সমুদ্রের ভিতরে, বিশাল বড় মাছের পেটের ভিতরে। তুমি তো কুদরত দিয়া সব দেখতেছো, এখানে তোমাকে ছাড়া আমারে বাঁচানোর মতো আর কেউ ক্ষমতা নাই, আমাকে দয়া করে তুমি আমাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো রব নাই, কোনো পালনেওয়ালা নাই, আমাকে রক্ষা করার কারো ক্ষমতা নাই। আল্লাহ, আমি তো জুলুম করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, নবী মানুষ, এরপরে কোনোদিন গুনাহ করেন নাই, এরপরে গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাইতেন। যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান, যিনি কত গুনাহ করতেছ, কত নামাজ ছাড়তেছ, মহিলারা, বাবারা, ভাইরা, বোনেরা, কিন্তু কোনদিন আল্লাহর কাছে ক্ষমা চাইছো? দুটা চোখের পানি ছেড়ে রাতের বেলা। নবী যার আগের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, মাসুম। নবীরা হচ্ছে নিষ্পাপ, মাসুম, কিন্তু তিনি তারপরে বলতেছেন, কারণ এই কথা বললে আল্লাহ তার প্রতি আরো দয়াশীল হবে। সুবহানাল্লাহ। নবী তো জানেন যে তার আগেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, কিন্তু তিনি চিন্তা করছেন যে আমি যদি দুর্বল, আরো দুর্বল হই, আমার মালিক তত বেশি আমার প্রতি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। ইউনুস নবী বললেন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ছাড়া আমার পালনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া আমার রক্ষা করার মালিক নাই, তুমি ছাড়া আমাকে দয়া করার কেউ নাই। আল্লাহ আনতা সুবহানাকা, তুমি হচ্ছ পুত এবং পবিত্র, তুমি হচ্ছ দয়াশীল, তুমি হচ্ছ ক্ষমাশীল। আয় আল্লাহ তাআলা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো হচ্ছি সাধারণ একজন মানুষ, আমি গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ দয়া করে এখান থেকে আপনি আমাকে উদ্ধার করুন। ধরে বল সুবহানাল্লাহ। সমুদ্রের ভিতরে, মাছের পেটের ভিতরে নবীর নাম কি? আরে কন্যা উপদেষ্টা তো আমাদের দেশের প্রধান উপদেষ্টার নাম, কন্যাকে নামটা মনে থাকবে নাকি? কোন নবী? জোরে কোন কোন নবী? হযরত ইউনূস আলাইহিস সালাম মহাসমুদ্রের ভিতরে মাছের পেটের ভিতরে আছেন। রক্ষা করার পৃথিবীর কারো কোনো শক্তি আছে? ইউনূস নবী যদি বলেন, হ্যাঁ আমেরিকার প্রেসিডেন্ট, ইউরোপের প্রেসিডেন্ট, ইংল্যান্ডের প্রেসিডেন্ট, আমি আমার দেশের অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দিব, আমাকে এখান থেকে উদ্ধার করো, কথা বলার হয়তো সুযোগ নাই, শুনবো কই থেকে? কথা ঠিক কিনা? কই আছে না আছে পৃথিবীর কেউ জানে না, তার মাও জানে না, বাবাও জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। সে যে সমুদ্রের ভিতরে পড়ছে, আবার সমুদ্রের ভিতরে মাছ তারে গিলে ফেলছে, এই কথাটা পৃথিবীর কোনো ব্যক্তি জানে? কেউ জানে না। কিন্তু আল্লাহ পাক জানেন, তার অগাধ বিশ্বাস আছে, এজন্য তিনি দোয়া করে ফেলেছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইউনূস, মহাসমুদ্রের ভিতরে তুমি পড়ে গেছো, উদ্ধার করার মতো কারো ক্ষমতা নাই, এটাও তুমি জানো। কিন্তু আমার উপরে যখন তুমি ভরসা করেছো রে ইউনূস, এই মহাসমুদ্রের ভিতরে মাছের পেটের ভিতর থেকে তোমাকে রক্ষা করার মতো আমার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানাই দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যেমন হবে না, মুসলমান ধরে বলেন আল্লাহু আকবার। মুসলমান তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? আল্লাহু আকবারের ধ্বনিতে যদি 7 তলা গৌর গোবিন্দ বিল্ডিং যদি থরথর করে কাঁপে, যে তোমার এই আল্লাহু আকবারের আওয়াজের মধ্যে ক্ষমতা আছে না নাই? 7 তলা গৌর গোবিন্দর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গতকালকেও জিয়ারত করে এসেছি। আল্লাহর ওলির মাজার জিয়ারত করা প্রত্যেকের জন্য দায়িত্ব আছে না নাই? কিন্তু মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। জিয়ারত করতে পারেন, দোয়া করতে পারেন, তার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, কিন্তু মাজারে সেজদা দিবেন না। ওলিদের মাজার হযরত শাহজালাল গতকালকেও জিয়ারত করে এসেছি। মুজাররদি আমানি রহমতুল্লাহ আলাইহি, তিনি গৌরগোবিন্দের সাথে লাঠি দিয়া মারামারি, রক্তপাত করে, যুদ্ধ করে স্বাধীন করে নাই, ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করেন নাই। সিলেটের পূর্ণভূমি বলা হয়, সিলেটকে পূর্ণভূমি বলা হয়। ইসলামের জগতের সবচেয়ে সারমর্ম হচ্ছে সিলেট এবং চট্টগ্রাম। সেখানে ইসলামের ভিত্তি যারা রোপণ করেছে তারা শুয়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত শাহজালাল মুজাররদি আমানি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইয়ামান দেশ থেকে এসেছিলেন। গৌর গোবিন্দ ছিল সবচাইতে বড় ক্ষমতাধর বাদশাহ। ওই বাদশাকে তিনি মোকাবেলা করার জন্য আল্লাহ পাক তাকে সেখান থেকে প্রেরণ করেছিলেন। কই ইয়ামেন দেশ কোথায়? ইয়ামেন দেশ আর কোথায়? বাংলাদেশের সিলেট। একবার চিন্তা করছেন, কোন অস্ত্র নিয়ে আনা, কোন ধরনের বুলেট নিয়ে আনা, অ্যাটম বম নিয়ে আনা, যুদ্ধের কোন সমরাস্ত্র নিয়ে আসেন নাই। তিনি একটাই শক্তি নিয়ে এসেছিলেন, সেই শক্তির নাম হচ্ছে আল্লাহু আকবার। বলেন, শক্তির নাম ছিল কি? আল্লাহু আকবার। তিনি বলছেন ওনার সাথীকে, সঙ্গীকে, তুমি আল্লাহু আকবার বলো, আজান দেও। আজানের ধ্বনি যখন শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার সাথে সাথে প্রত্যেকটা গৌর গোবিন্দর তালাগুলি ভেঙে চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ। আজান শেষ, গৌর গোবিন্দর 7টা তালা একদম ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে। সুবহানাল্লাহ। কর গৌর গোবিন্দর বাড়ি ওদিকে আসছি, প্রতিবার গেলে আমি সিলেটে যাই, কারণ সে দুশ্মন ছিল, তারটাও দেখা দরকার। তার বাড়িতে এখন কেউ নাই, জেলা প্রশাসক এখন থাকে। আজ থেকে 30-40 বছর আগে তার বাড়িটা একটা বদ্ধভূমি ছিল, এখানে কেউ ছিল না। এখন সরকারি জমি তো, এটাতে আপনার জেলা প্রশাসকের কার্যালয় বানানো হয়েছে। আমি ওই দিকে যাব না। ইউনূস নবীর ঘটনায় আমি ছিলাম।
ইউনূস নবী যখন মাছের পেটের ভিতরে, তিনি যখন আল্লাহ সাহায্য চাইলেন, আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হে ইউনূস, তুমি মহাসমুদ্রের ভিতরে পড়ে গেছো, এরপরে আরেকটা অন্ধকার জগৎ মাছের পেটের ভিতরে। হে ইউনূস, তুমি আমাকে এখানে স্মরণ করেছো বাঁচানোর জন্য, আমাকে তুমি স্মরণ করেছো তোমাকে রক্ষা করার জন্য। পৃথিবীর কারো শক্তি নাই, এটা তুমি মানো, তুমি বিশ্বাস করো। তুমি যখন আমাকে স্মরণ করেছো, আওয়াজ করেছো, আমি তোমাকে অবশ্যই এখান থেকে উদ্ধার করব, তোমাকে আমি উদ্ধার করব। ইউনূস নবী মাছের পেটের ভিতরে যায়া আল্লাহর জিকির করছে। আল্লাহ আরশে আজিম থেকে শুনছে না শুনে নাই? আপনি যখন ডাকবেন, আমি যখন ডাকবো, আল্লাহ শোনার ক্ষমতা আছে না নাই? কার পিছনে দৌড়ান? কোথায় দৌড়ান? বিপদে পড়ছে, অর্থের দরকার, টাকার দরকার, সন্তানের দরকার, বাড়ির দরকার, জান্নাতের দরকার, সেজদায় গিয়া মালিকের কাছে চান, আপনাকে পরিপূর্ণতা দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? দৌড়েন না এই জায়গায় আর ওই জায়গায়, দৌড়ানোর কোনো ক্ষমতা নেই, কিছুই দিতে পারবে না। দেওয়ার একজনের আছে, জান্নাতে বাড়ি দিয়া দিবে, যদি বলেন আল্লাহু আকবার। যেই বাড়ি পৃথিবী সাত বাড়ি পৃথিবী বিক্রি করলো, সেই পরিমাণ সমতুল্য হবে না। ইউনূস নবী আলাইহিস সালাম তিনি যখন মহাসমুদ্রের ভিতরে, আমার কথা আপনারা খেয়াল করতেছেন, মহাসমুদ্রের ভিতরে মাছের পেটের ভিতরে তিনি দোয়া করলেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস মহাসমুদ্রের ভিতরে মাছের পেটে অন্ধকারে জগতে তুমি আমাকে স্মরণ করেছো বাঁচার জন্য, রক্ষা করার জন্য। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, তোমার আওয়াজ আমি শুনেছি। ওই সময়ে মাছের পেটে এমন বিপদে তুমি যে চিৎকার মেরে আমার কাছে সাহায্য চাইছো, এটা আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। মাছের পেটের থেকে যদি, সমুদ্রের ভিতরে পড়ার পরে মাছের পেটে থেকে যদি ইউনূস নবীর আওয়াজ আল্লাহ শুনতে পান, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি তো ইউনূস নবীর উম্মতের চাইতে দাম যিনি বাড়াইয়া দিয়েছেন তিনি কে? আমার আওয়াজ আল্লাহ শুনবেন না? কথা বল নাকি? শুনবেন না? 100 বার শুনবেন। কারণ আমাদের পাওয়ার, আমাদের ক্ষমতা, আমাদের ইজ্জত পৃথিবীর পূর্বেকালের সমস্ত উম্মতের চাইতে আমাদের ক্ষমতা বেশি। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তুমি আমাকে স্মরণ করেছো, তুমি আমার কাছে সাহায্য চেয়েছো, আমি তোমাকে রক্ষা করব। মাছে খাওয়ার মতো কোনো ক্ষমতা তার নাই। যে মাছ 1000 ইউনূসের মতো ব্যক্তি খেয়ে ফেলার ক্ষমতা আছে, কিন্তু একজনকে খাওয়ার মতো কোনো সুযোগ নাই। এই ব্যবস্থা যিনি করছেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। যে মাছ 1000 মতো আপনার আমার মতো মানুষ খেয়ে ফেলে, আর একজন মানুষ খাইতে পারে না। ইউনূস নবী আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে তিনি আল্লাহর জিকির করতেছেন। একাধারে 40 দিন ওই মাছের পেটের ভিতরে তিনি ছিলেন। আল্লাহু আকবার, জোরে হবে, আরো জোরে হবে আল্লাহু আকবার। কতদিন? জোরে বলতে হবে, কতদিন? 40 দিন। 1 মাস 10 দিন মানুষ না খায়া বাঁচতে পারবে? সেখানে তো অক্সিজেনও নাই, পানির ভিতরে, আবার মাছের ভিতরে অক্সিজেন নাই, খাদ্য নাই, কোনো কিছু নাই, আপনার বাতাস নাই, রিজেক্ট নাই, কত কিছু আমরা পৃথিবীতে খাই। এই 40 দিন পর্যন্ত কিছুই সেখানে নাই, অন্ধকার জগতের ভিতরে আরেকটা অন্ধকার জগৎ। কিন্তু আল্লাহ পাক নিষেধ করলেন মাছ। মাছ আইন মানে কার? হুকুম মানে কার? আল্লাহ নিষেধ করেছেন। আগুন হুকুম মানে কার? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুরানোর মতো ক্ষমতা ছিল না, কিন্তু বিশাল বড় অগ্নিকুণ্ড করেছিল নমরুদ, বিশাল বড় অগ্নিকুণ্ড করেছিল, কিন্তু সেই আগুন ক্ষমতা নাই, কারণ আগুন একজনের হুকুম মানে। ও মুসলমান, বুঝো না কেন? আগুন হুকুম মানে কার? মাছ হুকুম মানে কার? পানি হুকুম মানে কার? নূহ নবীরে মহাসমুদ্রের ভিতরে আল্লাহ পাঠিয়ে দিলেন, মহাপানির ভিতরে। সেই মহাসমুদ্রের ভিতরে শুধু সমুদ্র না, সারা পৃথিবীটা পানিতে সয়লাভ হয়ে গেছিল। সেখানে রক্ষা করছেন যিনি, তিনি কে? তোমাকে তো রক্ষা করবে, আমাকে তো রক্ষা করবে। এই কথাটা কেন বোঝো না? 40 দিন পর্যন্ত
ইউনূস নবী মাছের পেটের ভিতরে জিকির করতেছেন, কিন্তু মাছ কিছুতেই হজম করতে পারে না। এরপরে তার পেটের ভিতরে ব্যথা হয়ে গেল, ব্যথার সৃষ্টি হয়ে গেল, মাছের ভিতরে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। মাছ বুঝতে পারলো এই যে ব্যক্তি আমি গিলে ফেলেছি এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, এটা হচ্ছে আল্লাহর নবী। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এটা আল্লাহ নবী। সে যার নাম নিতেছে ওই মালিক আমার এই সুযোগ দিবে না তারে গিলার। প্রচন্ড ব্যথা হলো, সে সমুদ্রের কিনারে চলে আসলো, চরের মধ্যে এসে ইউনূস আলাইহিস সালামকে বমি করে ছেড়ে দিল। আল্লাহু আকবার। ইউনূস নবী বেঁচে গেলেন, কিন্তু যেই জায়গায় গেছিলেন এই জায়গা থেকে বাইসা আসার মতো কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ও বন্ধুরা, তা আপনাকে আমাকে মাঝে মধ্যে একটু বিপদে ফালান আল্লাহ, কিন্তু এই বিপদে পড়ে অনেকে হতাশার জগতে আমরা চলে যাই, অনেকেই আমরা হতাশার মধ্যে চলে যাই, অনেকেই আমরা বিব্রত বোধ মনে করি। কিন্তু না না, মালিকের সাথে যদি আপনি কালেকশন লাগাইতে পারেন, আপনি দুনিয়া যেমন পরকাল তেমন এরকম যদি মনে করতে পারেন যে দুনিয়াটাও আল্লাহর পরকালটাও আল্লাহর, আমাকে যেই কয়দিনে রাখার ক্ষমতা আল্লাহর আছে, আবার নেওয়ার ক্ষমতাও আল্লাহর আছে না নাই, এই চিন্তা করে আল্লাহর হুকুমগুলি যদি আপনি মানেন, আল্লাহর বিধানগুলি যদি মানেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যদি করতে পারেন, অনুগত যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা লা তাখাফ ওয়া লা তাহজান, তোর চিন্তা নাই, তোর কোনো ভয় নাই, তোর কোনো খৌফ নাই। দুনিয়াতে তোর কোনো চিন্তা নাই, দুনিয়াতে তোর কোনো ভয় নাই, পরকালে তো নাই। তুই মৃত্যুবরণ করবি, তোর শ্বাসটা চলে যাবে, আমার জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা জান্নাতের মেহমান হতে চাই কি চাই না? চাই কি চাই না? চাইতে হলে বন্ধুরা সর্বপ্রথম আকিমুস সালাহ, সালাত আদায় করতে হবে। ইউনূস নবী আলাইহিস সালাম 40 দিন মাছের পেটের ভিতরে ছিলেন, কিন্তু দুনিয়ার কারো নাম নেন নাই, একজনের নাম নিয়েছেন, তিনি কে? আল্লাহর জিকির করেছেন। মাছ তাকে হজম করার মতো ক্ষমতা তার হয় নাই।